জুলাই ৫, ২০২৬ শেষ ১৬ লড়াইয়ে এমবাপের একমাত্র পেনাল্টিতে জয়ের দ্বারপ্রান্তে ফ্রান্স। আর মাত্র ৩ মিনিট পেরোলে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম লে ব্লুদের। তবে ম্যাচের ৯৭ মিনিটে ওলিসের সঙ্গে তর্কে জড়ান মাতিয়া গালার্সা, আর তাতেই কপালে ভাঁজ পড়ে এই ফরাসি তারকার। হজম করে বসেন হলুদ কার্ড। অথচ রিপ্লেতে দেখা যায় ওলিসে শুধু তার জার্সি টেনে ধরেছিলেন। এই ঘটনার পর ফিফার কাছে হলুদ কার্ড বাতিলের জন্য আপিল করেছিল ফরাসি ফুটবল ফেডারেশন। ফিফার নিয়ম অনুযায়ী শেষ ৩২ থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যে কোনো ২ ম্যাচে হলুদ কার্ড দেখলে মিস হবে সেমিফাইনালে খেলার সুযোগ। অর্থাৎ কেউ যদি ২টি হলুদ কার্ড হজম করেন, তার দল সেমিতে উঠলেও তিনি বাদ পড়বেন স্কোয়াড থেকে। রাত গড়ালে ফ্রান্স ও মরক্কোর হাড্ডাহাড্ডি লড়াই, তাই ওলিসেকে মাঠে নামতে হচ্ছে বাড়তি চাপ নিয়েই। কেননা আটলাস লায়নদের বিপক্ষে একটি ভুল সিদ্ধান্তই তাকে ফেলতে পারে বিপদে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। বালোগানের লাল কার্ড ইস্যুতে তোলপাড় সোশ্যাল প্ল্যাটফর্মগুলো। মার্কিন প্রেসিডেন্টের ফোন কলে বাতিল করা হয়েছিল এই আমেরিকান স্ট্রাইকারের রেড কার্ড। এমনকি রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের বিপক্ষে ৯০ মিনিট খেলেছিলেন এই মোনাকো তারকা। এরপরে ফুটবল মহলে শুরু হয় নিন্দার ঝড়। অবস্থা বেগতিক হওয়ার পর ওলিসের ক্ষেত্রে কোনো কথাই শোনেনি ফিফা। শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে তার হজম করা হলুদ কার্ডের সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে ঠিকই বদলে যায় সিদ্ধান্ত, তবে বাকিদের ক্ষেত্রে ভীষণ কঠোর ফিফা। সৈয়দ রেজওয়ান রহমান, ৭১।